হ্যালো, আজকে আমরা রেশিও প্রপোর্শনের পার্ট 2 পড়ব। পার্ট 2তে পার্ট 1-এ আমরা 8টা কোশ্চেন সলভ করেছি আর কি একটু থিওরি পড়েছি। আজকে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে কী বলেছে, এ সার্টেন সাম ইজ ডিভাইডেড বাই বিটুইন এ বি সি ইন দ্য রেশিও 5:2:5:7। 2:5:7 অনুপাতে একটা টাকাকে এ বি সিকে ভাগ করে দেওয়া হবে বলে বলা হয়েছিল, কিন্তু বাই মিস্টেক ইট ওয়াজ ডিভাইডেড ইন দ্য রেশিও 5:2:7। মিস্টেক করার ফলে 2:5:7 অনুপাতে ভাগ না করে এটা ভাগ করা হয়েছে 5:2:7 অনুপাতে। তাহলে বি লস করেছে এত, ফাইন্ড দ্য সাম। তাহলে সেই টাকার অঙ্কটা আমাকে বলো। তাহলে এ ইস টু বি ইস টু সি কত পাওয়ার কথা ছিল? 2:5:7 অনুপাতে টাকা পাবে বলে ঠিক করা হয়েছিল, কিন্তু মিস্টেক করা হয়েছে। মিস্টেকে কি হলো, এ ইস টু বি ইস টু সি কী অনুপাতে টাকা পেলো? 5:2:7 অনুপাতে পেলো। তাহলে বি লস কত করলো? এখানে ধরে নাও এ পেয়েছে 2 ইউনিট টাকা, বি পেয়েছে 5 ইউনিট টাকা, সি পেয়েছে 7 ইউনিট টাকা। আর মিস্টেক করার ফলে এ পেয়েছে 5 ইউনিট, বি পেয়েছে 2 ইউনিট, সি পেয়েছে 7 ইউনিট। তাহলে বি লসেস কত করেছে? 5-2। এই যে বি এটা পেয়েছে, প্রথমে পাওয়ার কথা ছিল 5, পেয়েছে 2, 5-2 ইউনিট, তার সমান 3 ইউনিট। 3 ইউনিট টাকা লস করেছে। প্রশ্নে দেওয়া আছে যে বি লস বাই 150, তাহলে 3 ইউনিট টাকা সমান 150 আমরা বলতে পারি। 3 ইউনিট সমান 150 টাকা। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 150কে ভাগ করে দেবো, 50 টাকা হবে। 150কে 3 দিয়ে ভাগ করলে 150। তাহলে কি বলেছে? ফাইন্ড টোটাল সাম। তাহলে তিনজন যদি এই অনুপাতে টাকা পেত, তাহলে কত টাকা পেত? 7। তাহলে 2 + 5 + 7, 7 × 5 = 12, 13 14, তাহলে 14 ইউনিট টাকা পাওয়ার কথা ছিল। মানে মোট টাকা তাহলে কত? 14 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান 50 টাকা হলে 14 ইউনিট সমান কত হবে? 14 ইউনিট সমান হবে 14 × 50 সমান 14×5 = 70, 700 টাকা। এটা হচ্ছে টোটাল সাম। করে নাও তোমরা। নেক্সট অঙ্ক, কোশ্চেন নম্বর 10। কি বলেছে? ইফ এ ইস টু বি ইজ ইকুয়াল টু 1/3:1/5, বি ইস টু সি ইজ ইকুয়াল টু 1/7:1/8, and c is to d is equal to 1/10:1/21, then a is to b is to c is dash। a is to b is to c সমান কত? এটা এসএসসি এমটিএস 2023 সালে পড়েছে। কী করব? সলিউশনটা করব। সলিউশন কী করব? তার প্রথম লিখব a is to b is equal to 1/3:1/5। এটা কি আছে? মিশ্র ভগ্নাংশে আছে। এটা মিশ্র ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি করতে হবে? এই দুটো নাম্বারে এলসিএম নিতে হবে। এলসিএম কত হবে? 15, যেহেতু আর যাবে না 5 থেকে 15, এই 15 দিয়ে কী করবো? এটাকে গুণ করব। সমান লিখতে পারি কি? 1/3 × 15, 1/5 × 15, তাহলে 3 × 5 = 15, 5 × 3 = 15। তাহলে আলটিমেট এ ইস টু বি সমান কত আসছে? 5:3। যখন উপরে 1 1 থাকবে, এরকমও করা যেতে পারে, 5টা এখানে বসবে, 3টা এখানে বসবে, 5:3। পরের অঙ্কটা দেখাচ্ছি। পরে বি ইস টু সি সমান 1/7:1/8। উপরে 1 আছে, তাহলে 8টা এখানে গুণ হবে। এখানে যদি 2 থাকতো 8-এর সাথে 2 গুণ হতো, আর এখানে যদি 3 থাকতো 7-এর সাথে 3 গুণ হতো। তাহলে কী করবো? 1 × 8 সমান 8:1:7 সমান 7। শর্ট ফর্ম এটাও করা যায়। তাহলে a is to b সমান 5:3, b is to c সমান 1:8। এটাকে কাছাকাছি লিখে দিই, সমান 5:3। তাহলে কমন কোনটা আছে? বিটা হচ্ছে কমন। তাহলে এইটা আর এটা কমন, তাহলে এটা এই দুটার এলসিএম নিয়ে নেব। তাহলে a is to b is to c বের করানোর ফর্মুলাটা কি? এই দুটোর এলসিএম নেব। তাহলে 3 আর 8-এর এলসিএম নিলে কত হবে? 24। 3 আর 8-এর এলসিএম
নিলে কত হবে 3 আর 8 না আর একটা আছে C/D, C/Dটাও বের করি। তাহলে A/B/C/, এখানে একটা D বের করতে বলেছে। তাহলে C/D সমান কত বলেছে 1/10:1/21। তাহলে এটা কী লেখা যাবে 21, 1 × 21, 21:10। তাহলে তিনটাকে আমাকে আনতে হবে A/B/C/D, এই তিনটা কমন থেকে আনবো। তাহলে কি করব A/B, B/C/D কী বের করবো A/B/C/D এইটা বের করব। তাহলে B/C আর C/D থেকে বের করব। প্রথম বের করব B/C/D সমান কত, এখানে কমন কোনটা আছে, এখানে কমন আছে CC, তাহলে এখানে C সমান আছে 7, এখানে C হচ্ছে 21, তাহলে দুটোকে সমান করব। এখানে 3 গুণ করে দিলে হয়ে যাবে 8×3 = 24, 7×3 = 21, আর এটা 21:10। তাহলে B/C/D সমান কত পেলাম 24:21:10। আর A/B আছে কত 5:3। তাহলে আমাকে বের করতে হবে A/B/C/D। তাহলে কমন কোনটা B আর B, তাহলে এখানে B হচ্ছে এইটা, এখানে B হচ্ছে এইটা। তাহলে 24 আর 5 আর 3, 3 আসতে 24, এটাকে 8 দিয়ে গুণ করবো, 8×5 = 40, 3 আসতে 40। তাহলে A/B/C/D কত হলো, এটা তো কমন 24, তাহলে প্রথমে লিখব 40, 40:24:21:10, এটাই অ্যান্সার। করে নাও তোমরা। কি বলেছে ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল অফ 25 and 45। 25 এবং 45-এর থার্ড প্রপোর্শনাল কী হবে বের করো। 25 এবং 45-এর থার্ড প্রপোর্শনাল কী হবে বের করো। তাহলে থার্ড প্রপোর্শনালের ফর্মুলা কী পড়েছিলাম, দুটো অনুপাত যদি হয় A/B, এর থার্ড প্রপোর্শনাল কী হবে, থার্ড প্রপোর্শনাল A/B/X, এই এক্সের ভ্যালুটা বের করব। তার মানে কী হবে A/B মানে সমানুপাতি B/X। তার মানে কী হবে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ A/X সমান B/B মানে B²। তার মানে কী হচ্ছে X সমান B²/A, A সমান B²/A, B² মানে B/B। তাহলে এই ফর্মুলা ধরে যদি করা হয় থার্ড প্রপোর্শনাল মানে 25:45:X, এক্সের ভ্যালুটা বের করবো। তার মানে কী হবে 25:45 সমানুপাতি 45:X। তার মানে এখানে থেকে এক্সের ভ্যালু কী হবে 25 × X, 25 × X সমান 45 × 45। তার মানে কী হবে X সমান 45 × 45/25, 5×5 = 25, 5×9 = 45, 5×9 = 45। X সমান হচ্ছে 9×9 = 81। এটা হচ্ছে অ্যান্সার। শর্টে করলে কী হবে, শর্ট ফর্মুলা থার্ড প্রপোর্শনাল অফ 25 × 45। তাহলে কী করবো, থার্ড প্রপোর্শনাল মানে কি সেকেন্ড টার্মটার গুণফল, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্মের স্কোয়ার। তাহলে তার মানে কি 45 × 45 থার্ড প্রপোর্শনাল, 45 × 45/25, 5×5 = 25, 5×9 = 45, 5×9 = 45, 81। এটা শর্ট ফর্মুলা, আর সেটা বুঝিয়ে বললাম, করে নাও তোমরা। নেক্সট অঙ্ক কী বলেছে, কোশ্চেন নম্বর 12, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল। মানে আগের অঙ্কটা বের করলাম থার্ড প্রপোর্শনাল, এখন বের করবো ফোর্থ প্রপোর্শনাল অফ 0.24, 0.6 and 20। CHSL 2023 সালে পড়েছে। তাহলে সলিউশন কী করবো,
কী বলেছে, ফোর্থ প্রপোর্শনাল বের করতে বলেছে। ফোর্থ প্রপোর্শনাল সে একই রকম A:B:C যদি হয় তাহলে ফোর্থ প্রপোর্শনাল এক্সটা বের করবো। তাহলে এটা কী হবে, সেই একই রকম প্রথম পদ ইন্টু চতুর্থ পদ। তাহলে এক্স সমান বিসি, এক্স সমান কত আসবে, BC/A। এটা থেকে ফর্মুলা ফেলে ফেলে কী হবে, তাহলে ফোর্থ প্রপোর্শনাল অফ 24.6 20, তাহলে 0.6 আর 20 এর ফোর্থ প্রপোর্শনাল কী হবে, তাহলে ফোর্থ প্রপোর্শনাল হবে তাহলে এরকম 0.24:0.6 সমানুপাতি 20:x। তার মানে এটা গুণ হবে, তাহলে 0.24 ইন্টু এক্স সমান কত হয় 0.6 ইন্টু 20, তাহলে এক্স ওয়ান কত হবে 0.6 ইন্টু 20/0.24, পয়েন্ট উঠলো, তার মানে এখানে একটা 0 হবে, দুটো সমান করতে হবে। তাহলে কত কাটবে, 12×2=24, 12×5=60, 2×10, এক্স সমান কত হচ্ছে 50। তাহলে ফোর্থ প্রপোর্শনাল সমান কত 50 করে নাও। 3 নাম্বার নেক্সট কোশ্চেন 13। 3 নাম্বার আর ইন রেশিও 5:2:7। তিনটে নাম্বারের অনুপাত কী দেওয়া আছে 5:2:7। তাহলে সাম অফ দেয়ার স্কোয়ার, মানে স্কোয়ার করার পর তিনটে নাম্বারকে প্রথম স্কোয়ার করবো, স্কোয়ার করার পর তাদের যোগফল করলে 3822 আসবে। ফাইন্ড দ্য বিগেস্ট নাম্বার, সব থেকে বড় নাম্বারটা বলো। তাহলে তিনটে নাম্বারের অনুপাত কত 5:2, তাহলে তিনটে নাম্বার ধরে নেব A:B:C সমান কত আছে 5:2:7। তাহলে এদের তাহলে মনে করব এ নাম্বারটা হচ্ছে 5 ইউনিট, বি নাম্বারটা হচ্ছে 2 ইউনিট, আর সি নাম্বারটা হচ্ছে 7 ইউনিট। তাহলে কী বলেছে, তাহলে সাম অফ দেয়ার স্কোয়ার, তাহলে প্রথম তাদের স্কোয়ারটা বের করি। স্কোয়ারটা তাহলে A²:B²:C² সমান কত হবে, এদের স্কোয়ার হয়ে যাবে, 5² 5² 2² তার মানে কত হচ্ছে 25:4:49, 25:4:49। এবার কী বলেছে, সাম অফ দেয়ার স্কোয়ার, তাহলে এদের সাম, তাহলে A²+B²+C² সমান কত হবে, এটার সাম করব 25+4 4+49 সমান কত আসছে 9×9=13, 13×5=14, 15, 16, 17, 18, 18 8 হাতে 1, 4 × 5, 6, 7, 78 ইউনিট। এই 78 ইউনিটটা কার সমান বলেছে, 78 ইউনিটটা হচ্ছে এটার সমান। তাহলে আমরা বলতে পারি 78 ইউনিট সমান হচ্ছে 3822। তাহলে 1 ইউনিট সমান কত হবে, ভাগ হয়ে যাবে, 3822কে 78 দিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ করলে কত হয় 78 দিয়ে ভাগ করলে কত হবে 38, এটা স্কোয়ার, পুরোটা স্কোয়ার আর কি। আচ্ছা সবথেকে ভালো, তাহলে এখানে 1 ইউনিটের হোল স্কোয়ার আছে, এটা এক্স ধরে নেওয়া সবথেকে ভালো। তাহলে এটা কত হবে, নাম্বারটা মনে করি 5x 2x 7x, নইলে এখানে গড়বিল হয়ে যাবে, ভাগ করতে অসুবিধা হবে। তাহলে 5 এটা তাহলে কত হবে, এটা ক্যালকুলেশন করে নাও, 25x² প্লাস 4x² প্লাস 49x², এটা x²টা কমন আছে, তাহলে 78x²। তাহলে ইউনিট লেখার দরকার নেই, 78x², 78x² সমান এত, তাহলে এটা x² সমান এত। কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে 2 কাটবো, 2 3 6 7, 2 9 18,
2 একে 2, 2 9 18, 2 একে 2, 2 একে 2, 39 আর 1911 কত হয়ে যাবে? ভাগ করে দিলেই হবে। 39 এখানে 3টে সংখ্যা নেব, এখানে 2টো, কত হচ্ছে? 3 4 12, 4 দেখি 39 4 কত হয়? 39 4 কত হয়? 9 4 36, 6 হাতে 3, 4 3 12, 13 14 15 আছে 1191, তাহলে আলটিমেট হাতে কত থাকলো? 7 8 9 10 11, 5 আর 6 7 আর 9 3 3 এটা, তাহলে 39 7 39 9 351, তাহলে x সমান কত আসবে? √49 সমান 7, √49 সমান 7। সবথেকে বড় নাম্বার কোনটা তাহলে? সবথেকে বড় নাম্বার 7 ইউনিট, 7x, তাহলে বিগেস্ট নাম্বার সমান কত হবে? বিগেস্ট নাম্বার সমান 7 × 7 সমান 49, 7 × 7 সমান 49, বিগেস্ট নাম্বার ইজ 49, করে নাও। নেক্সট কোশ্চেন 14 14 the ratio of number of students in a school A and B is 5:8, 5:8। দুটো স্কুল আছে এ এবং বি, এ এবং বি দুটো স্কুলের স্টুডেন্টের অনুপাত 5:8। এ স্কুলে যদি 5 জন স্টুডেন্ট পড়ে, বি স্কুলে পড়বে 8 জন স্টুডেন্ট। ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন এ স্কুল এ অ্যান্ড বি ইজ ইনক্রিজড বাই 20% অ্যান্ড 15% রেসপেক্টিভলি, মানে এ স্কুলে স্টুডেন্ট সংখ্যা বেড়েছে 20% এবং বি স্কুলে স্টুডেন্ট সংখ্যা বেড়েছে 15%। ফাইন্ড দ্য নিউ রেশিও অফ স্টুডেন্ট, তাহলে নতুন রেশিওটা বের করো সেই দুটো স্কুলের এ অ্যান্ড বি স্কুলের স্টুডেন্টের নিউ রেশিওটা বের করো। এটা MTS 2023 সালে পড়েছে, একদম সোজা অঙ্ক। কী করে হবে? তাহলে দুটো স্কুল এ, সলিউশনটা করি, আর বি দুটো স্কুল, এই দুটো স্কুলের স্টুডেন্টের অনুপাত কত? 5:8, 5:8। তাহলে এ স্কুলের স্টুডেন্ট 5 জন হলে বি স্কুলের স্টুডেন্ট 8 জন, তাহলে এ স্কুলের স্টুডেন্ট ইনক্রিজ করে গেছে কত? 20%, আর বি স্কুলের স্টুডেন্ট ইনক্রিজ করেছে কত? 15%। ইনক্রিজ করার পর তাদের রেশিওটা বের করব। তাহলে ইনক্রিজ বাই 20% অ্যান্ড 50%, তাহলে ইনক্রিজ করার পর কত পার্সেন্ট ইনক্রিজ করছে? এ স্কুলের 20% ইনক্রিজ করছে, বি স্কুলে ইনক্রিজ করছে কত? 15%। তাহলে ইনক্রিজ করার পর তাহলে স্কুলের স্টুডেন্ট কত হবে? ইনক্রিজ করার পর স্টুডেন্ট কত হবে? স্টুডেন্টের অনুপাত কত হবে? A/B সমান কত? আগে ছিল 5, ইনক্রিজ করেছে কত? ইয়ে করেছে 20%, তার মানে এটাও করবে 20%, আর এটা করবে 15%। তাহলে এর সঙ্গে কত গুণ হবে? 20% গুণ হয়ে যাবে, এর সঙ্গে কত গুণ হবে? অনুপাত 8 × 15%। এটা ইনক্রিজ করেছে, দুটোই ইনক্রিজ করেছে, তাহলে পার্সেন্ট উঠে গেল, তাহলে কত হবে? 5 × 20 রেশিও 8 × 15, তাহলে 5 3 15, 2 10 20, 2 2 2 2 4, তাহলে 10 রেশিও 2 5 10, 2 2 4, তাহলে কত আসছে আলটিমেট উত্তরটা? আলটিমেট উত্তর কত আসছে? না, অ্যাকচুয়ালি 20% ইনক্রিজ করেছে, 20% ইনক্রিজ করা মানে এটা হবে 5 × 100 জনে 20% ইনক্রিজ, তার মানে কত হবে? 120/100, এটা অনুপাত 8 × 100 জনে 15 জন, তাহলে আলটিমেট কত হচ্ছে? 115 জন। বর্তমান স্কুলের জনসংখ্যা কত হবে? স্টুডেন্ট হবে 115, 115/100, এই 100 কাটা, তাহলে 5 5 কাটলে কত? 5 2 10, 5 3 15, এটা 8 2 16, এটা কত হবে? 8 1 8, 9 10 11 12,
8 5 40, তাহলে কত হচ্ছে 15:23, এটাই অ্যান্সার। এটা 20% ইনক্রিজ করেছে, এখানে ইনক্রিজটা বলেনি কত হবে। 20% ইনক্রিজ করলে স্টুডেন্ট কত হবে, 100 জন আগে যদি থাকে তাহলে বর্তমান স্টুডেন্ট কত হবে 120। আর 15% ইনক্রিজ করেছে মানে আগে যদি 100 জন স্টুডেন্ট থাকে বর্তমান কত হবে 115। তাহলে পার্সেন্টেজ আছে 100 দিয়ে ভাগ, এখানে পার্সেন্টেজ আছে 100 দিয়ে ভাগ, করে নাও তোমরা। কোশ্চেন নম্বর 15 কি বলেছে, ইন এ ক্লাস অফ বয় অ্যান্ড গার্ল, একটা ক্লাসে ছেলে আছে মেয়ে আছে। ইন এ ক্লাস অফ বয় অ্যান্ড গার্ল দ্য নাম্বার অফ গার্ল ইজ টুইস দ্য নাম্বার অফ বয়, দ্য নাম্বার অফ গার্ল ইজ টুইস দ্য নাম্বার অফ বয়। মানে মেয়ে যত সংখ্যক আছে, ছেলে যত সংখ্যক আছে, মেয়ে তার দ্বিগুণ আছে। ছেলে যদি 10 জন থাকে, মেয়ে থাকবে 20 জন। ইফ 20 মোর বয় জয়েন দ্য ক্লাস, যদি ওই ক্লাসে আরও 20 জন ছেলে যদি এক্সট্রা জয়েন করে, তাহলে দ্য রেশিও অফ গার্ল অ্যান্ড বয় ইজ 1:1, তাহলে ছেলে এবং মেয়ে সমান সমান হবে। 1:1 মানে সমান সমান হবে। তাহলে হাউ মেনি টোটাল স্টুডেন্ট দেয়ার ইন ক্লাস, তাহলে কতজন স্টুডেন্ট ছিল, প্রথমে ইনিশিয়ালি কতজন স্টুডেন্ট ছিল, এটা এমটিএস 2023 সালে পড়েছে, একদম সোজা অঙ্ক। কী বলেছে, একটা সলিউশনটা করি। ক্লাসে ছেলে মেয়ে আছে, দ্য নাম্বার অফ গার্ল ইজ টুইস দ্য নাম্বার অফ বয়, তাহলে বয় যদি x জন থাকে, গার্ল কত থাকবে 2x জন, গার্ল কত থাকবে 2x জন। তাহলে এখন ইনিশিয়ালি কি বলেছে, ইফ 20 মোর বয় জয়েন দ্য ক্লাস, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে নাম। তাহলে 20 জন বালক এক্সট্রা জয়েন করেছে ক্লাস, আগে ছিল কত x জন, বর্তমান হলো কত 20 জন। তাহলে 20 জন যদি জয়েন করে, তাহলে ছেলে আর মেয়ের অনুপাত সমান সমান হবে। তাহলে গার্ল অ্যান্ড বয় রেশিও 1:1, 1:1। তার মানে কি, বর্তমান বয় আছে কত, বর্তমান গার্ল কত 2x, আর গার্ল তো তার সমান আছে 2x জনই আছে, আর এটা 2x x + 20 সমান কত হবে 1:1। তার মানে 2x/x + 20 সমান 1/1। তার মানে এটা কি হচ্ছে 2x সমান x + 20, এক্সট্রা দিকে আসবে 2x - x সমান 20, তাহলে x সমান কত হচ্ছে 20 জন। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইনিশিয়ালি কতজন টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ছিল। তাহলে ইনিশিয়াল কতজন ছিল, প্রথমে বয় ছিল x জন, গার্ল ছিল 2x জন। তাহলে বয় আর গার্লের যোগ, বয় প্লাস গার্ল সমান কত হবে x + 2x, x + 2x সমান 3x জন, আর x এর ভ্যালু সমান কত 20, তাহলে 3 × 20 সমান 60, অ্যান্সার। করো। নেক্সট অঙ্ক কি বলেছে, ইফ a:b:c সমান 3:4:5, দেন √(a² + b² √(c² - b² ইজ ড্যাশ। এটা এমটিএস 2023 সালে পড়েছে, একদম সোজা, কোনো এক্স ধরা দরকার নেই, একদম সোজা। a:b:c সমান কত হচ্ছে 3:4:5, তাহলে ধরে নেব a সমান 3, b সমান 4, c সমান 5। তাহলে কী বের করতে বলেছে, √(a² + b² √(c² - b² সমান √(a) যেরকম আছে এরকম, মানে a² দিয়েছি, a সমান কত, a সমান 3, তাহলে a² সমান কত 3² প্লাস b সমান কত 4, তাহলে b² সমান কত 4²
অনুপাত সি স্কোয়ার সমান কত, সি সমান 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস বি সমান 4, 4 স্কোয়ার কত হচ্ছে আলটিমেট 9, 3 9, 9 4 4 16 ইস টু 25 মাইনাস 16 তখন কত হচ্ছে √9 16 25, 16 থেকে 25 গেলে 9, তার মানে কত হচ্ছে 5:3, 5:3 একদম সোজা করে নাও। 17 থেকে কোশ্চেন, দ্য কম্পাউন্ড রেশিও অফ 3:4 অ্যান্ড 6:7 ইজ 36:x, ফাইন্ড এক্স, এক্সের ভ্যালু বের করো। CHSL 2023 সালে পড়েছে। তাহলে ফর্মুলাটা কী আছে কম্পাউন্ড রেশিওর? কম্পাউন্ড রেশিওর ফর্মুলা কী ছিল? কম্পাউন্ড রেশিওর ফর্মুলা ছিল A:B, তারপরে ধরো C:D আর E:A, এই তিনটে অনুপাতের কম্পাউন্ড রেশিও কত হবে? কম্পাউন্ড রেশিও সমান কত হবে? এটার প্রথম পদ এটা, এটার প্রথম পদ এটা, এটার প্রথম পদ এটা, তাহলে ACE/BDF, BDF এটা যে ফর্মুলাকে কাজে লেগে করবো। এখানে কম্পাউন্ড রেশিও কার কার বের করতে বলেছে? 3:4 অ্যান্ড 6:7, দুটো রেশিও দিয়েছে, দুটো রেশিও বের করতে বলেছে। এখানে তিনটের বের করেছি, তিনটের যার দুটোটা, সেই কম্পাউন্ড রেশিওর ভ্যালুটা কত? এইটা। তাহলে এই দুটো কম্পাউন্ড রেশিও কত হবে? কত হবে? তাহলে 3 আর 6 এর গুণফল, 3 × 6/4 × 7, 4 × 7, তার মানে কত? 7 18 বাই 7 4 28, বা এটা কাটাকাটি করলেও হয়, 2 2 4, 2 3 6, 2 2 4, এটা কত হবে? 9 9:14, 9:14। এবার এটা কার সমান বলেছে? 36/x, 36:x, তাহলে 9টাকে 36 করতে হবে, তাহলে এটা কত দিয়ে গুণ করবো? তাহলে 9 4 4 দিয়ে গুণ করবো, 9 4 কত হবে? 36/14 4 64, তাহলে এইটা কার সমান হচ্ছে? 36/x এর সমান, তাহলে x এর ভ্যালু কত? 64, তাহলে x সমান কত? 64, এটাই হলো অ্যান্সার, x সমান 60, 14 4 64 না, 14 4 4 4 হলো 6, হাতে 1, 56, 56, x সমান হচ্ছে 56, এটাই অ্যান্সার। কি বলেছে কোশ্চেন নাম্বার 18, ফাইন্ড দ্য টু নাম্বার, দুটো নাম্বার বের করো, ফাইন্ড দ্য টু নাম্বার সাচ দ্যাট দেয়ার মিন প্রপোর্শনাল ইজ 25, দুটো নাম্বারের মিন প্রপোর্শন কি বলেছে? 25, এবং থার্ড প্রপোর্শনাল ইজ 25, মিন প্রপোর্শনাল 25, থার্ড প্রপোর্শনালও 25, তাহলে সেই দুটো নাম্বার আমাকে বলো। আর ধরে নেব সেই দুটো নাম্বার কি? সলিউশন ধরে নেব দুটো নাম্বার হচ্ছে এ আর বি। এ বি মিন প্রপোর্শনালের ফর্মুলা কী হয়? মিন প্রপোর্শনাল, এ বি এর মিন প্রপোর্শনাল, দুটো নাম্বারের বা তিনটে নাম্বারের মিন প্রপোর্শনাল হয় সবসময় √, এ বি। আর থার্ড প্রপোর্শনাল এ বি /x, এই এক্স সমান কত হয়? এক্স সমান হয় মাঝখানে একটা স্কোয়ার, b²/a, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে থার্ড প্রপোর্শনালের ফর্মুলা, এটা হচ্ছে থার্ড প্রপোর্শনালের ফর্মুলা, এটা হচ্ছে মিন প্রপোর্শনালের ফর্মুলা। তাহলে প্রথম কী ধরলাম? দুটো নাম্বার এ বি, দুটো নাম্বার কী ধরলাম? দুটো নাম্বার ধরলাম এ আর বি। এর মিন প্রপোর্শনাল কত হবে তাহলে? এর মিন প্রপোর্শনাল হবে √, এ বি। এই √, এ বি সমান কত? 25 দেওয়া আছে, এই যে মিন প্রপোর্শনাল, মিন প্রপোর্শনালি 25, তাহলে √, এ বি সমান 25, √, এ বি সমান 25, তার মানে কি এ বি সমান কত আসছে? 25টা দিকে গেলে স্কোয়ার হবে, 25 স্কোয়ার সমান 25 25 600
25, এ বি সমান 625, এটা পেলাম। তাহলে থার্ড প্রপোর্শনাল কী আছে? থার্ড প্রপোর্শনাল অফ এ বি সমান কত হয়? এ বি সমান হয় বি স্কোয়ার বাই এ, বি স্কোয়ার বাই এ। তার মানে কি বি স্কোয়ার বাই এটা সমান কত দিয়েছে? 25। তার মানে কি এখানে বি স্কোয়ার সমান 25, আবার এ বি সমান কত পেয়েছি? এত। তাহলে বি স্কোয়ার সমান কত আসছে? 25/25 এ। তাহলে এখানে এখানে বির ভ্যালু বা এর ভ্যালু বের করব। বির ভ্যালু বা এর ভ্যালু যদি বের করি, এখানে যদি বির ভ্যালু বের করে নেই বা এর ভ্যালু বের করে নেই, তাহলে এখানে পুট করে দিলে হবে এর ভ্যালু বের করবো। এর এ সমান কত আসবে? এ সমান কত আসবে? 625/বি। তাহলে বি স্কোয়ার সমান 25, এই এতে পুট করে দেবো এই এ ভ্যালুটা, 25x625/বি। তার মানে কত আসছে? বি কিউব চলে আসছে। তাহলে বি কিউব, তাহলে এই বি এখানে গুণ হলে কত? বি কিউব। বি কিউব সমান কত আসছে? 25 × 625 মানে 25 × 25। তার মানে কত আসছে? বি সমান আসছে 25। বি সমান যদি 25 হয়, তাহলে এ সমান কত হবে? বি সমান 25 হলে বি সমান 25 হলে বি সমান 25 হলে এ সমান কত হবে? 625/25, এ সমান কত হবে? 25। তাহলে দুটো নাম্বার কী কী? দুটো ফাইন টু নাম্বার বলেছিল। তাহলে এ সমান 25, বি সমান 25। এটা অ্যান্সার, একদম সোজা করে নাও। নিচে থাকা অঙ্ক কী বলেছে? দ্য প্রেজেন্ট এজ, প্রেজেন্ট মানে বর্তমান এজ অফ ফাদার ইজ টুইস দ্যাট হিজ সন। বর্তমানে একজন বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ। বাবার বয়স যদি এক্স হয়, তো ছেলের বয়স কত হবে? 2x। 8.5 ইয়ার হিন্স মানে পরে, আর এগো মানে আগে। 8.5 ইয়ার হিন্স দ্য রেশিও উড বি 7:4। তাহলে বাবা আর ছেলের বয়সের রেশিওটা কত ছিল? 7:4। 8.5 ইয়ার হিন্স দ্য রেশিও উড বি 7:4। ফাইন্ড দ্য সন প্রেজেন্ট এজ। তাহলে ছেলের বর্তমান বয়সের অনুপাতটা কত? তাহলে সলিউশনটা করলে কী হবে? তাহলে প্রেজেন্ট দ্য ফাদার এজ ইজ সন এজ টুইস, মানে ছেলের বয়স যদি এক্স হয়, তাহলে ফাদারের কত হবে? 2x। তাহলে 8.5 ইয়ার হিন্স, তাদের অনুপাতটা কত হবে? 7:4। 8.5 ইয়ার্স পরে তাদের বয়স কত হবে? এক্স প্লাস 8.5 করে বেড়ে যাবে। এটা কত হবে? 2x প্লাস 8.5। এদের অনুপাতটা কত হচ্ছে? 7:4। তার মানে কত? 2x প্লাস 8.5/x প্লাস 8.5 সমান 7:4, মানে 7/4। তার মানে কত হচ্ছে? তাহলে এটা কত হবে? এটা কোনাকুনি গুণ হবে। এই 4টা এখানে গুণ হলে কত হবে? 2x × 4 8x প্লাস 4টা গুণ হলে কত হবে? 5 4 20, 0 হাতে 2 2 8 8 4 32 33 37। আর এটা গুণ হলে কত হবে? 7x প্লাস 7 5 35 5 হাতে 3 7 7 7 7 56 57 58 59 59। 7 5 35 5 হাতে 3 7 8 56 57 58 59 59। এটা এদিকে আসবে 8x - 7x সমান 59.5 - 34। তাহলে এটা বিয়োগ করলে এক্স হবে, এটা কত হবে? 0.5, আর 4 থেকে 9 গেলে 5, আর 3 থেকে 2 গেলে 2। এটা এই এক্সট্রা কার? ছেলের। তাহলে ছেলের বর্তমান কত? বয়স কত?
25.5 ইয়ার। তাহলে সনের প্রেজেন্ট এজ কত? 25.5 ইয়ার। কি বলেছে 20 নম্বর কোশ্চেন? কি বলেছে? দ্য ডিফারেন্স বিটুইন 24 অ্যান্ড দ্য মিন প্রপোর্শনাল অফ 7 অ্যান্ড 63 ইজ ড্যাশ। কী হবে? তাহলে মিন প্রপোর্শনাল অফ কার? মিন প্রপোর্শনাল ডিফারেন্স বিটুইন 24, মানে 24 এবং মিন প্রপোর্শনাল অফ 7 অ্যান্ড 63। তাহলে 7 আর 63 মিন প্রপোর্শনাল বের করব, যেটা বেরোবে সেটা 24 থেকে বিয়োগ করলে কত হবে সেটাই জানতে চেয়েছে। তাহলে কী হবে সলিউশনটা কী হবে? তাহলে মিন প্রপোর্শনাল অফ 7 অ্যান্ড 63, 7 এবং 63 মিন প্রপোর্শনাল কী হয়? মিন প্রপোর্শনাল হয় এ আর বি। মিন প্রপোর্শনাল হলে √/AB। তাহলে এখানেও 7 × 63। তাহলে এটা কত হবে? এটা ভাঙলে কত হবে? 7 × 9। তার মানে কত হবে? দুটো সালের জন্য একটা সাল ইন্টু 9 জন্য 3 সমান কত? মিন প্রপোর্শনাল 21। তাহলে ডিফারেন্স বিটুইন 24 অ্যান্ড মিন প্রপোর্শনাল। তাহলে 24 অ্যান্ড মিন প্রপোর্শনাল কত? 24 আর মিন প্রপোর্শনাল হচ্ছে 21। ডিফারেন্স কত আছে? 3। অ্যান্সার। আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে আরও 20-30টা অঙ্ক প্র্যাকটিস হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।